সম্মানিত সুধী, দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের শিষ্য আছি, তাদের সাথে একটি অস্টিওআর্থ্রাইটিস লেগ শোল্ডার পেইন হয়, এই কেসের আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। বলনেস সেন্সেশন হয়েছে এই শোল্ডারের নিচে একটা, এরপরে জয়েন্ট, আবার হাঁটুর জয়েন্ট ফুলে যায়, গরম থাকে, হাঁটা চলায় কষ্ট হয়, গরম ছ্যাঁকে উপশম হয়, জ্বর লেগে থাকে, নাইট ফিভার হয়, এরপরে জটঠুটো আছে, মুখে তিতা স্বাদ ওঠে, বলনেস সেন্সেশন, থ্রোট, গলায় মনে হয় কিছু বলের মতো আটকে আছে, কাতরতা নিলাম, সিলি পেশেন্ট। শীত বেশি, শীত 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 বেশি, ওকে। মাইন্ড শান্ত, ডিজিয়ার হইল ভেজিটেবল, সল্ট, ব্রেড, মিল্ক, সাওয়ার, বিটার, হট ফুড, অ্যাগ্রাভেশন, মিট, ফিশ, সুইট, সল্ট, এগ, অ্যাপেটাইট, ক্ষুধা নেই, থাস, পিপাসা আছে, স্টুল মিডিয়ামভাবে ক্লিয়ার হয়, রেকটাম অ্যাবসেস আছে, গ্যাসের ওষুধ রেগুলার খেতে হয়, ইউরিন ইজি, মাঝে মাঝে ইউলো হয়, মেমোরি উইক লাগে, কোমর থেকে নিচের অংশ স্টিমনেস মনে হয়। কারণ কি, বংশগত, একদম দাদা দাদি নানা নানি হইতে বাতের সমস্যাটা এসেছে। অস্টিওআর্থ্রাইটিস, যেটা উনি নিজেও সাফার করে, দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট চলে। এরপরে হেয়ার অ্যান্ড দেয়ার ইচিং, লেগ অ্যান্ড হ্যান্ড বার্নিং, বংশগত বাত ব্যথা তো বললামই। ডান খাঁচার নিচে পেইন হয়, গোসল করতে অনীহা, মুখমণ্ডলে অর্স এবং ঘাড়েও অর্স আছে ডান পাশে। এরপরে হাঁচিতে কাশিতে ইউরিন পাস হয়, শয়নে রাত্রে ঘুম আসে না, সাথে সাথে এপাশ ওপাশ করতে হয় ছটফট করে, এত দুর্বল লাগে, শরীরটা কম্পন হয়, কাঁপে। রোগ কখনো কখনো স্থান পরিবর্তন করে, দানশীল, অল্প বিষয়ে কান্না পায়। তাই আম্মাজানের বয়স হলো 42, আমুয়া থেকে এসেছে, পুষ্টিকাম দিলাম। বন্ধুরা, সব বাত ব্যথা নয় এবং সব রোগীরই এক মেডিসিন নয়, আলাদা আলাদা সিমটম হয়। সেখানে আপনারা কমন আর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে রেগুলার ইনজেকশন মেরে ও ট্যাবলেট ক্যাপসুল খেয়ে, উনি আবার ধাপে ধাপে হাইয়ের পর হাই ভোল্টেজ যখন আর না নিতে পারে, তখন দেখা যায় এক এক জায়গায় অ্যাবসেস তৈরি হয়। যদি ওই অ্যাবসেসটা হাঁটুর বেগে না গিয়ে যদি মাথায় হয়, মেমোরিতে হয়, গিলুতে হয়, তখন কি করবেন? তখন তো লাইফ হিস্টোরি একদম নীরব হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। তখন আর জামাতা যে বসা আছে বা সংসার পরিবার পরিজনের কেউই আমরা সুখী থাকতে পারবো না। বন্ধুরা, ঠান্ডা লেগেছে তাই আর কথা বাড়াবো না, আর মাকেও বিদায় দিতে হবে তাড়াতাড়ি। ভালো থাকবেন, সকলের জন্য শুভ কামনা রইল। আর মাথায় রাখবেন, টোটাল অর্গান মিলিয়ে একটি ওষুধ যেখানে হয় ক্লাসিক্যাল চিকিৎসা, সেখানেই আমাদের যেতে হবে। আলাদা আলাদা অর্গানে আলাদা আলাদা যদি ওষুধ হয়, স্টোমাক একটা, স্টোমাক তো আমাদের আবার আলাদা আলাদা নেই, যাকে বলা হয় পাকস্থলী। তা 1000টা ওষুধ যদি পাকস্থলীতে ঢুকান, তখন রেজিস্ট্যান্স হবে, অযথা লিভার কিডনি সব খুয়ে লাভ বাকি। বেঁচে থাকি আমরা জাগ্রত হই, প্রতিনিয়ত টাইম মতো পানি খাই, ভাত একবেলা কম খাই, নিয়মিত পানি দিয়ে খাই, কাজে লাগবে। ভাতের উপরে পড়ে থাকলে হবে না, 3 দিন মিলেই 1 লিটার পানি খেলে হবে না, প্রতিনিয়ত 4-5 লিটার বা বয়স অনুসারে 5-6 লিটার পানি খেতে হবে। শিশু হলে কম খাবে, কারণ আমাদের টেকনিক বাঁচাতে হবে। তো ভালো থাকুন, যত ব্লাড থাকতে দেবেন তত ব্লাড পিউরিফাই হবে, আর শরীরের জার্ম প্রস্রাব আকারে বের হয়ে যাবে, তাই তো? ভালো থাকুন, ওকে।